আসলে রাজনৈতিক দলগুলোকে মূলত ডাকা হয়েছে এখানে পোস্টাল ব্যালটে কিভাবে ভোট আসবে এবং এ বিষয়ে যেন কোনো ধরনের ভুল বোঝাবুঝি না হয় সেটি বোঝানোর জন্য। এটি একেবারেই আসলে টেকনিক্যাল বিষয়, সুতরাং একেবারে নির্বাচন কমিশনের সঙ্গে যে কোনো ধরনের আলাপ হবে বিষয়টি সেরকম নয়। তবে তারা যদি কেউ দেখা করতে চান তাহলে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে চাইলে দেখা করতেই পারেন। আপনি জানেন যে এরই মধ্যে 15 লক্ষ মানুষ প্রবাস থেকে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে তাদের যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য যে রেজিস্ট্রেশন সেটি আসলে তারা করেছেন। তো 15 লক্ষ মানুষের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার যে সুযোগ সেটি আসলে এবার থাকছে। আর আপনি জানেন যে গত দুদিন আমরা যেটি দেখেছি যে ছাত্র দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের সামনে এক ধরনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, তবে গতকাল তারা স্থগিত ঘোষণা করে এবং সেই যে তাদের বসে থাকা নির্বাচন কমিশনের সামনে সেটির কারণও কিন্তু এই পোস্টাল ব্যালট, এবং তারা বলতে চাইছেন যে ধানের শীষের যে প্রতীকটি সেটি পোস্টাল ব্যালটের একদম মাঝামাঝি বরাবর দেওয়া হয়েছে এবং ভাঁজ করা হলে সেটি আসলে চোখে পড়বে না বা সেখানে টিক দেওয়ার জন্য ধানের শীষটা অনেক বেশি খুঁজে বের করতে হবে, এরকম একটি অভিযোগ তারা জানিয়েছেন। তবে তাদের দাবি কি সে ব্যাপারে কিন্তু তারা কিছু বলেননি। তবে নির্বাচন কমিশনার সানাউল্লাহ তিনি কিন্তু একটি কথা জানিয়েছেন যে দেশের বাইরে যে পোস্টাল ব্যালটগুলো চলে গেছে সেগুলো তো আর ফিরিয়ে আনার সম্ভব না বা সেগুলো পরিবর্তন করা সম্ভব নয়, তবে ঢাকার মধ্যে বা দেশের মধ্যে যে পোস্টাল ব্যালটগুলো পাঠানো হয়েছে সেগুলো পরিবর্তন করবার একটা সুযোগ রয়েছে এবং সেই চেষ্টা তারা করবেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর।